নমস্কার বন্ধুরা, আমি অদিতা। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কুলফি আইসক্রিম। এই কুলফি আইসক্রিমটা আমি কীভাবে বানাচ্ছি তা দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক। এবার এই ফ্রাইং প্যানটাতে আমি 500 ml দুধ নিয়ে নিচ্ছি, আর এই দুধটাকে আমরা 5 মিনিট ভালোভাবে গরম করে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, তাই আমি চামচ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দুধটাকে ভালোভাবে আরও গরম করে নেব। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে নিলাম। এই চিনিটাকে আমাদের দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে আমি কাস্টার্ড পাউডার 2 চামচ নিয়ে নিয়েছি, সেটাকে আমরা দুধের সাথে ভালোভাবে মিলিয়ে নিয়ে এবার আমরা এই দুধটার মধ্যে দিয়ে দেব। এই সময় আমাদের গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে। এবার আমরা এই কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এদিকে আমরা একটা মিক্সিং বাটিতে 3টা ব্রেড নিয়ে নিচ্ছি। আপনার যে ব্রাউন ব্রেড বা এমনি ব্রেডটাও ইউজ করতে পারেন। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি কয়েকটা ড্রাই নাটসও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এই মিক্সিটাতে ভালোভাবে একটা পাউডারের মতন তৈরি করে নেব। এবার আমি একটা পাউডার রেডি করে নিয়েছি। এবার 200 ml এর মতন আমি কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। আর এদিকে যে আমি মালাইটা রেডি করে রেখেছিলাম, সেটাও এবার আমি এই পাউডারটার মধ্যে দিয়ে দেব। এবার আমি মিক্সির বাটিটা বন্ধ করে নিয়ে আমি এই পেস্টটা রেডি করে আবার ফিরে আসছি। এবার পেস্টটা আমার রেডি হয়ে গেছে, তাই আমি এই কুলফির প্লেটগুলোর মধ্যে আমি আস্তে আস্তে সব দিয়ে দেব। আর বাকি পেস্টটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এগুলোকে ঢাকনাগুলো আস্তে আস্তে সবগুলো ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমরা ডিপ ফ্রিজে 12 ঘন্টার মতন রেখে দেব। আবার কালকে আপনাদের সাথে আমার দেখা হবে। আমি যে বাটিটার মধ্যে বাকি অংশটা ঢেলে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে আমি এটাকে তুলে নেব। আর একটা কুলফি জারের মধ্যে সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা ঘরে অবশ্যই এভাবে কুলফিটা বানাবেন, খেতে খুবই ভালো লাগে এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর নতুন ভিউয়ার্সটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি উপর থেকে ড্রাই নাটসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আজকে এভাবেই এখানে কুলফিটা আমি শেষ করছি।